আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা যারা বাবা মা আছি বাড়িতে এখন বাচ্চাদেরকে নিয়ে আমরা যারা কাজ করতে যাচ্ছি বা কাজ করতে আগ্রহী, কাজ বলতে আসলে ওদেরকে তো ওরা তো বাসাতেই থাকে, তো ওদের সময়টা শুধু শুধু যেন ওয়েস্ট না হয়, ওরা যেন এখন থেকেই শেখা শুরু করে, সে ব্যাপারে আমাদের আসলে খেয়াল রাখা উচিত বলে মনে করি আমি। তো আমার কথা হচ্ছে যে লেখাপড়াটা তো ওরা শিখবেই, তার আগে হচ্ছে যে ওদের বিহেভিয়ারটা শেখাটা খুবই জরুরি। সঠিক ব্যবহারটা আসলে কি ধরনের হওয়া উচিত, ওদের বিহেভিয়ারটা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, সেটা কিন্তু আসলে প্রথমে শেখা উচিত আমি যেটা মনে করি আর কি। তো সেক্ষেত্রে এখন আমি মূল কথায় চলে যাই। আপনি যদি আপনার বাচ্চার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাহলে কিন্তু ওকে কোনো কিছুতেই আর শেখানো যাবে না। তো আগে ওকে নিয়ন্ত্রণে আনতে হবে, ঠিক আছে? তো আজকে তার জন্য ছোট একটা টিপস থাকবে যে বাচ্চারা যখন সকালে ঘুম থেকে উঠবে তখন অবশ্যই বাবা মা যারা আছেন তাকে একটু জড়িয়ে ধরবেন, বলবেন কেমন আছো, তারপরে সালাম দিতে পারেন, এটাও দিতে পারে, ঠিক আছে? এরকম শুরু একটা হলো, সুন্দর একটা সকাল শুরু হলো। তারপরে চলো আমরা এখন ব্রাশ করি বা ব্রেকফাস্ট করি, আসো, মানে একটা সুন্দর একটা ওয়ার্ম একটা ওকে রিসেপশন আপনি করলেন সকালবেলা উঠেই, ওর তাহলে ভালো লাগবে। হ্যাঁ, তারপর আপনি ওকে একটা গান শোনাতে পারেন। সেটা হতে পারে আমাদের জাতীয় সঙ্গীতটাও ছোট ছোট করে একটু করে শিখে ফেলতে পারলো। ওকে বলতে পারেন যে জাতীয় সঙ্গীতটা কে লিখেছে, এটা আমাদের বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত। এভাবে করে ওকে ওর প্রথম শিক্ষাটাকে শুরু করতে পারেন। তার সঙ্গে তো টুকিটাকি ব্যবহার আছেই, যে এভাবে কথা সুন্দর করে বলবা, তারপরে এই কাজটা তুমি এভাবে করবা, ছোট ছোট জাস্ট টিপস দেওয়া আর কি, অল্প অল্প করে শিখানো বাচ্চাকে, ঠিক আছে? চিৎকার করে কথা না বলা, ছোট ছোট জিনিস বাচ্চারা তো দেখেই শিখবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু শেখার জন্যই শেখাবেন না, যে ঠিক আছে ওকে বলছি, আমি ওকে একটা কাজ মানে কথা বলছি আর আমি আর একটা করছি। অবশ্যই অবশ্যই আপনাদের ব্যবহারকেও সংযত রাখতে হবে। আপনারা বাসায় কি ধরনের আচরণ করছেন একে অপরের সাথে, সেটাও কিন্তু দেখে শিখবে। শুধুমাত্র আপনি যে ওকে বলছেন ও সে বলা থেকে শিখবে সেটা কিন্তু ভাবার কোনোই কারণ নাই। ও কিন্তু অবশ্যই অবশ্যই পরিবার থেকে, শিক্ষাঙ্গন থেকে, আশেপাশের পরিবেশ থেকে শিখবে। ও শিখে শিখে বড় হবে এবং সেভাবে কিন্তু ও গড়ে উঠবে। তাই একটা বাবা মার এবং শিক্ষকদের, প্রথমে তো বাবা মা পরিবার থেকেই বাচ্চারা শিখবে, একদম প্রথমে স্কুলে দেওয়ার আগে থেকেই। তাই বাবা মাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কি ধরনের ব্যবহার করছি, আমাদের রিলেশনটা কিরকম, সেটা কিন্তু বাচ্চারা দেখে শিখবে। তো একটা সুস্থ পরিবারে কিন্তু একটা সুস্থ বাচ্চা বেড়ে উঠবে, এটা আমাদের অবশ্যই প্রথমে খেয়াল রাখতে হবে। তো এটাই আজকে আমার এই ভিডিওর মেসেজ থাকবে, যে আপনারা সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন বাচ্চাকে একটা ওয়ার্ম হাগ দিবেন, সুন্দর করে কথা বলা থেকে শুরু করে ওর সকালটা শুরু হতে পারে। তারপরে আমরা কোনো গান দিয়ে শুরু করতে পারি, একটা ছোটখাটো একটা গান গাইলাম, এরপরে ছোট ছোট টুকিটাকি কাজ আপনি ওকে শুরু করাতে পারেন। তো সামনে আমি আরও কিছু ভিডিওতে আরও কিছু টিপস আর ট্রিক শেয়ার করব, সঙ্গে কিছু শিটও থাকবে, ইনশাল্লাহ আস্তে আস্তে আমি শেয়ার করবো। তার আগে আমরা যে কাজটা নিয়ে এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য, সেটা তো একটু বিশদভাবে আলোচনা না করলেই নয়, তাই না? তাই আমার ছোট ছোট কথাও ভিডিওর প্রথমে থাকবে। আর আমি যেহেতু ছোট বাচ্চাদের নিয়ে কাজ করছি, তো প্রথমেই আমি কোনো লেখাপড়াতে যাব না। অবশ্যই আমি হচ্ছে যে এটাকে নিয়ে ডিসকাস করবো, প্যারেন্টিং নিয়ে, শিশুর বিকাশ নিয়ে। দেন তারপরে আমি হচ্ছে যে আস্তে আস্তে টাস্কের দিকে আগাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।